আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার অনেক উপকারে আসবে। আর অবশ্যই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ ভালো লাগবে। সকালবেলা রুটি বানাবো সকালের নাস্তার জন্য। এভাবে আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিব। আর আমি সকালের নাস্তার সাথে ইয়ারার খিচুড়িটা রান্না করে নেব। এই জন্য এখানে গাজর আর পেঁপে কুচাচ্ছি। এগুলো গ্রেট করে আমি এই চুলার কাছে চলে আসলাম। খিচুড়িটা এক চুলায় বসিয়ে দিয়েছি, আর এক পাশে আমি ডিম ভাজতেছি। এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেল। এখন আমি এই রুটিগুলো সেঁকে নেব। এভাবে এক এক করে আমি সবগুলো রুটি ভেজে নেব। তারপর আমরা সবাই এখন নাস্তা করছি। মাকসুদ নাস্তা করে বাড়িতে চলে যাবে, এই জন্য নাবিল মন খারাপ করতেছে, বলতেছে মামাকে থাকার জন্য। মামা তুমি আমাদের বাসায় থাকো। ওর মামা তো আর থাকবে না, এখন চলে যাবে। ওর মামা বলতেছে ওকে নিয়ে যাওয়ার জন্য। ও যেতে চাইছে, যাওয়ার জন্য বারবার বলতেছে। এখন দেখা যাক কি করি। ইয়ারা সামনে ঘোরাফেরা করতেছে। মাকসুদ কোলে রেখেছিল, ঠিকভাবে খেতে পারে না, এই জন্য বলেছিলাম সামনে রাখার জন্য। এই তো কিছুক্ষণ পর পর গিয়ে রুটি ফেলে দেয় টান দিয়ে। ইয়ারা এখনো রুটি খেতে পারে না, এই যে হেঁটে হেঁটে আমার কাছে এসেছে। মাকসুদ একটু ঘরে গিয়েছিল, ভাবছিল এই ফাঁকে রেডি হবে, ও নাস্তা খাবে বসে বসে। দেখলো যে ও খাচ্ছে না, ভাবছে মামা আবার চলে যায় কিনা, এই জন্য ও চলে গেল ঘরে। তারপর আমি বললাম, ও নাস্তা না খেয়ে চলে গেছে, ভাবছে তুই চলে যাবি। মাকসুদ আবার ঘর থেকে এসে নাবিলকে খাইয়ে দিয়ে তারপরে উঠে রেডি হয়েছে। তারপর আমরাও রেডি হয়েছি, একসাথে আমরা গেলাম আমার বাবার বাড়িতে। ওখানে গিয়ে রাত্রে ছিলাম, আবার সকালবেলা চলে এসেছি।
এই যে মামা ভাগিনার ভালোবাসা, গল্প করতেছে মামা আর ভাগিনা খাচ্ছে। তারপর গাছে কিছু ধুন্দুল বড় হয়েছিল, ওগুলো আমি ছাদ থেকে পেড়ে এনেছি। আর কিছু শাক নিয়েছি, কলমি শাক। শাকগুলো দেখতে অনেক সুন্দর, বর্ষাকালের শাক রান্না করে খেলে খুবই মজা লাগে। আজকে আমি আর রান্না করিনি, আমরা এখন চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। যদি আজকে না যেতাম তাহলে নাবিল সারাদিন কান্না করতো ওর মামার জন্য, ওর মামা যদি রেখে যেত, এই জন্য ওর সাথে গেলাম। বর্ষাকাল, এখন সব জমিতেই জ্বালানো। এই যে মাঝখানে এখনো আখ আছে। বৃষ্টি হচ্ছে প্রচুর বাহিরে, এই জন্য আমাদের অটোতে ঘন্টা দিয়ে রেখেছিল আমরা যাতে ভিজে না যাই। সব জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছিল। সামনে একটা বিয়ের বাড়ি পড়েছে, ভাবছিলাম এই বৃষ্টিতে কাদের বিয়ে হচ্ছে। এখান দিয়ে নদী পথে ট্রলার চলাচল করে, বড় বড় ট্রলার।